যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। যাচ্ছি আমিরুলের কাছে। আমিরুল, আমরা প্রতিবেদনেও দেখছিলাম জ্বালানি তেলের সংকট রয়েছে। এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি আপনি কেমন দেখছেন, এবং একই সঙ্গে চালকরা তেল পাচ্ছেন কিনা পরিমাণ মতো, এবং কোথাও পাম্প বন্ধ রয়েছে কিনা এখন পর্যন্ত, বিস্তারিত জানাবেন। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন, আমি রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরেছি। যেমন পরিস্থিতি দেখেছি যে সকাল থেকে বেশিরভাগ পাম্প বন্ধ ছিল, তবে দুপুরের পর থেকে কিছু কিছু পাম্প কিন্তু খুলতে শুরু করেছে। তবে মোটা দাগে যে বিষয়টি লক্ষ্য করছি, এখানে বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় যেগুলো হাতে গোনা যে কয়টি খোলা রয়েছে সেখানে কিন্তু তীব্র যে সারি সেটি কিন্তু লক্ষ্য করছি। আপনিও নিশ্চয়ই লক্ষ্য করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পরিবাগের একটি পাম্পে, যেখানে মূলত আমরা দেখেছিলাম এই পাম্পের যে সামনের জায়গাটা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই সারি বলা চলে প্রায় 2 কিলোমিটার কিন্তু পিছনে গিয়েছে বলে আমরা কিন্তু দেখেছি। এবং একই সাথে এখানে যারাই আসছেন অনেকেই 3 থেকে 4 ঘন্টা ধরে তারা কিন্তু অপেক্ষার পর মূলত তারা এই তেলগুলো তারা এখানে পাচ্ছেন। এবং একই সাথে মোটরসাইকেল প্রতি এখানে 5 লিটার করে দেওয়া হচ্ছে। একই সাথে প্রাইভেট কার সহ মাইক্রোবাস যেগুলো রয়েছে 10 থেকে 20 লিটার করে তেল এখানে দেওয়া হচ্ছে। তবে একই সাথে মানুষজনের মধ্যে যে একটি ব্যাপার লক্ষ্য করা গিয়েছে যে তারা যেটি বলছেন যে তেলের যে সংকট তৈরি হতে পারে, সেই সংকট জায়গা থেকে মূলত তারা তেলের যে সরবরাহ কিংবা তেলের যে ঘাটতি তারা কিন্তু সেটি মেটানোর জন্য মূলত পাম্পে এইভাবে ভিড় করছেন। আমরা যদিও কিছুক্ষণ আগে দেখেছিলাম জ্বালানি মন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী তারাও কিন্তু বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। এবং একই সাথে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশের বিভিন্ন জায়গায় তেলের যে সংকট তৈরি করার জন্য যে মজুত করে রাখা, সেটাও কিন্তু সরকার দেখভাল করছে। সার্বিকভাবে বলা চলে তেলের যে বর্তমান পরিস্থিতি কিংবা বর্তমান যে অবস্থা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে পরিস্থিতি, সব মিলিয়ে বাংলাদেশে বেশ ভালো একটি প্রভাব পড়েছে। এবং একই সাথে যেহেতু ঈদের ছুটি শেষে সবাই বেশিরভাগ জায়গাগুলো বেশিরভাগ কর্মব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং কাল বাদে পরশু থেকে হয়তোবা আরও কর্মচঞ্চল হবে বিভিন্ন কর্মসংস্থান, বিভিন্ন জায়গা, অফিস আদালত থেকে শুরু করে সবকিছু। বলা চলে সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা এখানে লক্ষ্য করেছি বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছে এবং সেই সাথে যারা কর্মব্যস্ততার মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে এসে তেল সংগ্রহ করছে যেন কোনো ধরনের সংকট না পড়ে। তন্ময়, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। রাজধানী ঢাকার ফিলিং স্টেশনের খবরাখবর জানছিলাম, সহকর্মী মিয়া আমিরুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার একটু রাজধানী